গুড মর্নিং ফ্রম ধারচুলা। আমরা ধারচুলা থেকে জাস্ট বেরোবো। আমরা গতকাল এই হোমস্টেতেই ছিলাম, নিচে আমাদের বাইক সব রেডি হয়ে গেছে। আর এখানে আমরা আজকে প্যানিয়ারগুলো নিলাম না, প্যানিয়ারগুলো আমরা হোটেলেই ছেড়ে যাব, কারণ আমাদের যেটুকানি লাগেজের দরকার দুটো রাত্রিরের জন্য আমরা সেটুকানি নিলাম। সেম মোদকদাও তাই করে নিল। তাতে কি হবে, কিছুটা প্রায় 40 কিলোমিটার মতো অফরোড আছে, অফরোডটা ক্রস করতে সুবিধা হবে। আর যেহেতু ডিম্পি থাকবে তাই গাড়িটাকে একদমই হালকা করে নিলাম। আর এই হচ্ছে সেই সামনে কালী নদী, আর অপোজিটে রয়েছে নেপাল। তোমাদেরকে সামনে থেকে আরও ভালো মতো ভিউটা দেখাবো। তো চলো বেরিয়ে পড়ি মোটো ব্লগিং সেটআপে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফুয়েল রিফিল করতে। কালকে করেছি, অল্প একটু করবো আর জেরিকানগুলো ভরে নিই, কারণ আমরা যেহেতু ডারমা ভ্যালির দিকে যাওয়ার প্ল্যান করছি তাই আমাদেরকে এক্সট্রা ফুয়েল ক্যারি করতে হবে বলে দিল। তো তার জন্য বেরিয়ে পড়লাম। এই সমস্ত বাইকাররা দাঁড়িয়ে রয়েছে, যাবে, এরা হয়তো খাওয়া দাওয়া করছে কিংবা এখানে হোটেলে রয়েছে, বেরোবে। 1100 টাকার তেল ভরে নিলাম, না 1100 না 1300 টাকার তেল ভরলাম, না 1300 টাকার তেল ভরে নিলাম ট্যাঙ্কি আর আমাদের সমস্ত রিজার্ভ জেরিকানগুলোতে নিয়ে। চলো আবার বেরিয়ে পড়লাম আমরা হর হর মহাদেব বলে। আমরা 2 কিলোমিটার মতো নিচে এসছিলাম তেল ভরার জন্য, সেই একই রাস্তা দিয়ে আবার আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। কালকে আমরা ইভিনিংয়ে এই রাস্তা দিয়েই ওপরে উঠেছিলাম। লাস্টের 3 থেকে 4 কিলোমিটার রাস্তা মারাত্মক খারাপ, মারাত্মক। সেই জন্যই ইচ্ছা করে আমরা প্যানিয়ারগুলো রেখে নিলাম, যা যা লাগবে না সেই সব জিনিসপত্রগুলো এবং ল্যাপটপ, কারণ এত অফরোডের মধ্যে বাই চান্স যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয়, সেই জন্য আমি ল্যাপটপটা এখানে ছেড়ে গেলাম। আর নীতিশদা যেহেতু ছিল, নীতিশদাই সমস্ত কিছু গাইড করে দিয়েছে, পুরো ট্রিপটা কীভাবে কমপ্লিট করতে হবে, কোথায় কোথায় কী কী পাওয়া যাবে, সমস্ত কিছু নীতিশদা বলে দিল। আমি গতকালকের ভিডিওতে নীতিশদার ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং আজকের ভিডিওতেও আমি দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের সমস্ত পারমিট, তোমাদের সমস্ত অ্যাকোমোডেশন নীতিশদার মাধ্যমে করতে পারো। এবং নীতিশদার নিজের একটা এজেন্সি রয়েছে, ওরা নিজেরা দায়িত্ব করে নিয়ে গিয়ে ট্রাভেল করিয়ে আবার রিটার্ন নিয়ে আসে। শুধু বাইকে কিংবা গাড়িতে না, ওরা ট্রেককেও করায়। ট্রেকের জন্য ওদের আলাদা টিম আছে, আলাদা ট্রেনিং করিয়ে ওরা ট্রেকিং করাবে। আমাদের পারমিটগুলো বানাতে এক একজনের 700 টাকা করে খরচা পড়েছে। আর যাদের পুলিশ ভেরিফিকেশান নেই, করতে পারবে না, যেমন যাদের পাসপোর্ট রয়েছে তাদের পুলিশ ভেরিফিকেশান লাগে না, আর যাদের পুলিশ ভেরিফিকেশান করার দরকার আছে সেটা নীতিশ ভাইয়া বলে দেবে, তো তাদেরকে 100 টাকা বেশি দিলে তাদের পুলিশ ভেরিফিকেশানও নীতিশদা নিজেই করিয়ে দেবে। তবে এটা সবার জন্য প্রযোজ্য নয়, যারা পাচ্ছ না করতে, যাদের মাধ্যমে হচ্ছে না, যাদের লোকাল থানা থেকে করে দিচ্ছে না, তারাই শুধু এই প্রসেসটা অ্যাপ্লাই করো। আগামী বছর 5 এইভাবেই চলবে, তারপরে রাস্তাগুলো আবার আগের মতো আপডেট হয়ে যাবে। এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে কালী নদী, আর ঠিক অপোজিটে যে পাহাড়টা রয়েছে ওই পাহাড়টা হচ্ছে নেপাল। এই পুরোটা হচ্ছে নেপালের এরিয়া। আর এখানে সামনে আগে থেকে ব্রিজ আছে, ব্রিজ থেকে নেপালে যাওয়া যায়, নেপালের মার্কেটগুলো ঘুরে দেখা যায়। যদি আমাদের কাছে টাইম থাকে তো আমরা যাব নিশ্চয়ই। ওই রাস্তাগুলো দিয়ে এইসব জায়গায় আসতে হয়। প্রচুর হোমস্টে আছে থাকার জন্য, মার্কেট এরিয়াটাও বিশাল বড়, দেখবার মতো। আমরা যদি এইবার না পারি, পরের বার অন্য কোনো সময় আমরা নেপাল নিশ্চয়ই যাব। এই যে সমস্ত ছাগলগুলো আসছে, এই ছাগলগুলোর একটা পাহারাদার আছে, দেখেছো? এ দেখো, ওই কুকুরটা হচ্ছে এই ছাগলগুলোর পাহারাদার। দেখো ওদেরকে তাড়া করে করে নিয়ে আসছে, কেন বলো তো? কারণ এ হচ্ছে ওদের পাহারাদার। আর দেখো ওর গলায় দেখো একটা মোটা বেড় লাগানো আছে। স্নো লেপার্ডগুলো এলে যাতে ওর গলায় কামড় না বসাতে পারে, সেই জন্য এরকম করে দেওয়া আছে। আর ও ঠিক সবার পিছনেই যাবে, কারো আগে যাবে না। এই দুটোই পুরো। ধারচুলা থেকে আমাদেরকে 91 কিলোমিটার জার্নি করতে হবে গুঞ্জি নাভি পৌঁছানোর জন্য। আমাদের বেরোনোর কথা ছিল আরও সকাল সকাল, কিন্তু আমরা যেই টাইমটা টার্গেট নিয়েছিলাম যে 10টার মধ্যে বেরিয়ে যাব, পরে এখানে এসে শুনলাম যে 10টা থেকে 12টা অবধি গেটটা বন্ধ থাকে, মানে যেখান থেকে যাত্রা শুরু হচ্ছে
সেই গেটটা বন্ধ থাকে। তো সেই জন্য আমরা ইচ্ছা করে ডিলে করে 12টার সময় বেরোলাম, কারণ বন্ধ থাকা গেটের সামনে প্রচুর লাইন থাকবে, আর এখানে ওয়েদার মারাত্মক গরম, যার জন্য আমরা ইচ্ছা করে একটু লেট করে বেরোলাম। তাহলে এখন গিয়ে রানিং ঢুকে যেতে পারবো, খালি আমাদের পারমিটগুলো একবার চেক করে আমাদেরকে ছেড়ে দেবে। ফাইনালি আমরা ঠিকঠাক রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তাটাতে 2 কিলোমিটার মতো গেলে ওখানে চেকপোস্ট আছে, চেকপোস্টে গিয়ে ওখানে আবার পারমিটটা শো করাতে হবে, তারপরে আমাদেরকে বেরোতে হবে। রাস্তা দেখো, মারাত্মক খারাপ রাস্তা। গতকাল রাত্রিরে নীতিশদা বলে দিয়েছিল যে মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার রাস্তা এরকম খারাপ আর ভালো মিশিয়েই রয়েছে। তারপরে গিয়ে আমরা একদম হাঁটি টারম্যাকের রাস্তাতে মিশবো। তো এই 40 কিলোমিটার জার্নিটা আমাদের এরকমই হতে চলেছে আজকে। কোথাও খুব কাদা, কোথাও খুব অফরোড, এইভাবেই আমাদের যেতে হবে। আমরা গুঞ্জি যাওয়ার জন্য যে রাস্তাটা ধরবো সেটা হচ্ছে ওই রাস্তাটা। ওই রাস্তাটা দিয়ে আমরা উপরে উঠবো, আর ঘুরে ঘুরে তারও উপরে রাস্তা আছে, আমরা ওই দিকে চলে যাব। আর এই দিকের পাহাড়টা দেখো কি ভয়ঙ্কর লাগছে। যদি কালকে রাতের বেলাতে আমরা এদিকে আসতাম বেশ মজা হতো। এখান থেকে একটা ছোট্ট ওয়াটার পাস হয়ে গেছে, আর পুরো গভীর খাদ। ফিল লাইক লাদাখ। এবার বোঝা যাচ্ছে যে না, লাদাখে আছি। পুরো টারম্যাক দিয়ে রেডি করা। এই সমস্ত বাইকাররা দাঁড়িয়ে একটু গল্প করছে, তারপরে আবার এগিয়ে যাবে। দেখো রাস্তাটা আবার সামনে থেকে খারাপ। এই সমস্ত রাস্তাগুলো এখন আস্তে আস্তে করে আবার নতুন করে তৈরি হচ্ছে, সব ধসে যাওয়ার পরের রাস্তা, যেগুলোকে কেটে কেটে নতুন রাস্তাও তৈরি হচ্ছে। ওই দেখো পাহাড়ের উপরে জেসিবিটা রাস্তা বানাচ্ছে। বাবরে, রাস্তাটা দেখো, রাস্তাটা কি ভয়ঙ্কর রাস্তা। এইটাই তো চাইছিলাম এতক্ষণ। আবারও সামনে সেই চরম অফরোড রাস্তা। সমস্ত জায়গাগুলোতে এখনো অফরোড রয়েছে, সেই জায়গাগুলো আর বছর খানেকের মধ্যে রেডি হয়ে গেলে ঠিক এরকম রাস্তা হবে, তারপরে হবে মজা। তখন সবাই আসতে চাইবে যে কোনো রকমের বাইক নিয়ে আদি কৈলাস। এখানে কালী নদীর স্রোতটা দেখো কত ভয়ঙ্কর। এই যে এখানে সমস্ত কনস্ট্রাকশন হচ্ছে, রোড কনস্ট্রাকশনের সমস্ত ইকুইপমেন্ট রাখা, এখানে সমস্ত মেকানিজম রয়েছে যেগুলো থেকে ওই টারম্যাক রেডি হয়ে তারপর রোডের মধ্যে দিয়ে দিচ্ছে। উপরে পাহাড়টা দেখো কি ভয়ঙ্করভাবে ঝুলে রয়েছে। আর এই নিচ থেকে রাস্তা, আর ডান দিকে রয়েছে কালী নদী। এখানে স্রোতটা আরো বেশি। এদিক থেকে একটা ছোট ওয়াটার গেছে দেখো, পুরো পরিষ্কার, আর ওইদিকে জলটা পুরো ঘোলা। রাস্তা দিয়ে যাওয়ার পথে এত সুন্দর একটা ওয়াটারফলস দেখো, উপর থেকে সরু হয়ে পড়ছে, মনে হচ্ছে যেন পাহাড়ের ওই কোল থেকে দুধ পড়ছে, পুরো সাদা ধবধবে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এইখানে দেখো পুরো ব্রিজটাকে আটকে রেখেছে, যেতে দেবে না কাউকে। বেশ খানিকক্ষণ রাইড করার পরে আমরা দাঁড়ালাম একটু এই ব্রিজটার ওপরে। ওই দিক থেকে কালী নদী বয়ে যাচ্ছে, আর এই দিক থেকে একটা ছোট্ট ওয়াটারফলস পাহাড়ের ওপর থেকে নেমে আসছে। আর এখানের ডিপটা দেখো, অনেকটা নিচু, মোটামুটি 5 থেকে 6 তলা নিচু তো হবেই। সকাল দিয়ে ফার্স্ট টাইম দুবার চা খাওয়ার পরে একটু লস্যি খাচ্ছি। আর এই দোকানটাতে আমরা খাবার অর্ডার দিয়েছি, আমাদের জন্য চাউমিন বানাচ্ছে আর চা বানাচ্ছে। তো এখন লস্যিটা খেয়ে নিই। আর ওই যে সাত সকালে বাচ্চাদের মতো, দেখি দাও প্যাকেটটা। এই আমাদের চা চলে এসছে, আর তার সাথে রয়েছে নুডলস। এই মোদকটা শুরু করে দিয়েছে। চিয়ার্স, হর হর মহাদেব।
গরম? হ্যাঁ, চা গরমই হয় রিম্পি। আরে স্টিলের গ্লাসে দিয়েছে না, গ্লাসটা ধরা যাচ্ছে না। চাটা পাতলা কিন্তু একটু ভালো ফ্লেভার আছে। দিয়ে বললাম আমরা অনেকটা টাইম এখানে স্পেন্ড করলাম, একটু বসলাম, ফটো তুললাম, তারপরে খাওয়া দাওয়া করে বেরোলাম, একটু টাইম লেগে গেল। চলো এখন মোটামুটি রাস্তা আপ টু 60 কিলোমিটার অবধি এরকমই থাকবে, একবার মানে পুরো প্লেন স্মুথ রাস্তা, আবার কিছু কিছু জায়গায় অফরোড। তো যেখানে প্লেন রাস্তা পাবো সেখানটাতে একটুখানি রানিং চালাবো, কারণ আমাদেরকে অনেকটা কিলোমিটার কমপ্লিট করতে হবে, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়ে মানে হোটেল থেকে বেরিয়ে আমরা এখনও মোটামুটি 22 কিলোমিটার মতো রাইড করেছি। তো তার জন্য আমাদেরকে একটু রানিং যেতে হবে। তো চলো এগিয়ে যাই আর তোমাদেরকে কন্টিনিউ আপডেট দিতে থাকি। এই যে উপরে সমস্ত পাহাড়গুলো আর এই লম্বা লাইন হচ্ছে পারমিটের লাইন, এখানে সমস্ত গাড়িগুলো লাইন আপ করে দাঁড়িয়ে রয়েছে। যেহেতু আমাদের বাইক, তাই আমরা একদম আগে চলে যাব, ওই সমস্ত বাইক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আগে। এই হচ্ছে সমস্ত গাড়ির লাইন, আর এদিকেও পুরো লম্বা লাইন লেগে রয়েছে। ব্যাপারটা এখানে কোনো চেকপোস্ট না, এখানে রাস্তা বন্ধ রাখা আছে। এখন বাজে 2:47, 3টের সময় রাস্তাটা খুলবে, তারপরে সব গাড়ি পাস হবে। আর এই আমার উপরে মাথার উপরে দেখো বিশাল বড় পাহাড়, এটা যখন তখন এটা ভেঙে পড়ে যেতে পারে। এই আমাদের সমস্ত বাইকগুলো লাইন করে দাঁড়িয়ে, আর এই দেখো এইদিকে হচ্ছে কালী নদী, হু হু করে বয়ে যাচ্ছে, আওয়াজ পাচ্ছে ভালো মতো। ল্যান্ডস্লাইড এরিয়া দেখো, এই উপরটা থেকে হু হু করে আস্তে আস্তে করে পাথর নাবজিয়ে নেমে নেমে পড়ছে, যার জন্য সমস্ত গাড়ি এখনও স্টিল দাঁড়িয়ে। টাইম হয়ে গেছে 3:22, এখনও ছাড়ছে না কাউকে। 10 মিনিট দাঁড়ানোর পর জাস্ট রাস্তাটা ওপেন করলো। এখনও ওদিকে জাম আছে প্রচণ্ড, এই উপরটা থেকে পরপর পাথর পড়ছে। এই জায়গাটাতে দেখেছো কত পাথর পড়েছে? দেখো এই জায়গাটা দিয়ে পাথরগুলো পড়ছে, পুরো রাস্তায় পাথর ভরে রয়েছে। মারাত্মক অফরোড, তার সাথে এরকম জ্যাম, ভাবার বাইরে। এতক্ষণ ধরে সমস্ত গাড়িগুলো আটকে ছিল, এই সবে এক এক করে বেরোচ্ছে, আর ফাঁক ফোকর দিয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে। ফাইনালি রাস্তাটা শেষ হলো অফরোড। এখনও এদিকে পরপর বড় গাড়িগুলো দাঁড়িয়ে। রাস্তাটা দেখো রিম্পি, রাস্তাটা দেখো এই সুন্দর। আমার ডান দিকে রয়েছে কালী নদী, আর তার পাশ থেকে এই রাস্তা ধরেই সোজা আমাদেরকে যেতে হবে গুঞ্জি অবধি। এই রাস্তাটা ভালো করে দেখলে পুরো ফিল লাইক জান্সকার ভ্যালির সামনে দিয়ে আমরা যেদিন বাইক নিয়ে গেছিলাম, আমি গত বছরের যে ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো কিংবা অন্য কোনো ভিডিওতেও যদি দেখো, জান্সকার ভ্যালির যে রাস্তাগুলো রয়েছে পুরো সেম একই রকম প্রায়। এই রাস্তা ধরে আমাদেরকে প্রায় 38 কিলোমিটার যেতে হবে গুঞ্জি অবধি। আমরা গুঞ্জিতে অথবা নাভিতে কোথাও একটা আমরা হোমস্টে অ্যারেঞ্জ করে নেব, কারণ নীতিশ ভাইও বলে দিল কি এখান থেকে বুক করে বেকার বেশি পয়সা দিয়ে ফিক্সড রেট দিয়ে বুক করার কোনো দরকার নেই।
গুঞ্জি কিংবা নামিতে গিয়ে একটু সার্চ করলে এখন যেহেতু টাইমিংটা চেঞ্জ হয়েছে তাই লোকজন কম আছে, তাই রুম অ্যাভেলেবেল পাওয়া যাবে, তো তাই করে নেব। এই সামনের রাস্তাটা দেখো, খালি পাথর পরে কি হয়েছে, তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। এই সমস্ত রাস্তায় স্যাডেলিং করে যাওয়ার মজাটাই আলাদা। দেখো এই জায়গার রাস্তাটা টোটালটাই এইরকম অফ রোড রয়েছে। एक और गाड़ी आ रहा है। আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, আরে বাপরে, উঠে গেছে, উঠে গেছে। ডিম্পি, তোমাকে আর আমাকে নিয়ে রুদ্র উঠে পড়েছে। হ্যাঁ, চরম লেভেলের অফরোড হলো বলো। এরকম সামনে আরও অনেকগুলো অফরোড এরিয়া রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। শুধু ঘরে বসে ভাবলে হবে না, বাইক নিয়ে নিজেকে আসতে হবে, এসে এখানে এগুলোকে ট্রায়াল করতে হবে। এই সমস্ত রাস্তাগুলোতে নিজেদেরকে টেস্ট রাইড নিতে হবে, তবে তো ফিলটা পাবে অ্যাকচুয়াল যে এগুলো করে কি হয়, আর করার ঠিক পরের মুহূর্তে কীরকম আনন্দ লাগে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো একটা ছোট্ট ওয়াটারফলস, সারাক্ষণ জল পড়ে যাচ্ছে ওখানটা দিয়ে। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার। পাহাড়টা পুরো ওপর থেকে এরকম ছাতার মতো ধরে রেখেছে। এই দূরের পাহাড়টা খালি দেখো কিভাবে ওপর থেকে ছাতার মতো আঁকড়ে রয়েছে। বিভৎস লাগছে, বিভৎস। মোটামুটি এই জায়গাটা পুরোটাই এরকম ভাবে করা রয়েছে, ওপর থেকে শেড দিয়ে পাহাড়টা রয়েছে। অনেকগুলো অফরোড প্যাচ কমপ্লিট করে আমরা প্রায় এখন অনেকটা উপরে চলে এসেছি, অনেকটা মানে অনেকটাই ওপরে। এবার পুরো ওয়েদার ফুললি চেঞ্জ হয়ে গেছে, আর এখানে পাহাড়গুলো দেখো লাল সাদা সমস্ত মাল্টি কালার হয়ে রয়েছে পাহাড়ের মধ্যে, ফিল লাইক লাদাখ। আর এই অফরোড আর এই আমার ডান দিকে খাদ, মানে টোটালটাই আমাকে গত বছরের কথা পুরো মনে করিয়ে দিচ্ছে। এই রাস্তাগুলো আগে ছোট ছিল, মানে যতটা টার্মেক রয়েছে টার্মেক অবধি ছিল, পরে রাস্তাগুলোকে আবার বাড়ানো হয়েছে। এত বড় রাস্তা দরকার, কারণ এত বড় বড় গাড়িগুলো এখান থেকে পাস করে, যার জন্য অ্যাটলিস্ট অ্যাট আ টাইম দুটো গাড়ি না গেলে খুব ডিফিকাল্ট হয়। এই যে ভাইব্রেশনগুলো হচ্ছে, এই ভাইব্রেশনগুলোর জন্যই আস্তে আস্তে ভেঙে 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 পাহাড়গুলো পড়ে। দেখো এখানে কি সাংঘাতিক হয়ে রয়েছে। এ দেখো এই পাথরটা হয়তো বেশ কিছু বছর আগে কিংবা কিছু মাস আগে ভেঙে পড়েই রয়েছে। একটা ছোটোখাটো ওয়াটার পাস আমাদেরকে ক্রস করতে হবে। আরে ভাই, ঝর্ণার জলটা গায়ের মধ্যে পড়লো না, পুরো একদম মনটা ঠান্ডা হয়ে গেল। ভাই রাস্তা দেখো, রাস্তা খালি রাস্তাটা দেখো। গতকালকের বৃষ্টির জন্য এরকম রাস্তাগুলো ভেজা আছে, তাও ভালো।
নইলে প্রচণ্ড ধুলোর মধ্যে দিয়ে রান করতে হতো আমাদেরকে। আর আজকে সকালে রোদ্দুরটা উঠেছিল বলেই পিচের রাস্তাগুলো শুকিয়ে গেছে, কিন্তু মাটিগুলো হালকা হালকা ভেজা আছে এখন। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আমাদের সেট আপগুলো চেঞ্জ করে নিলাম, কারণ এবার ভালো একটা ঠান্ডা লাগা শুরু হয়েছে, তাই গ্লাভসগুলো পরে নিলাম। এতক্ষণ যেহেতু অফরোড করছিলাম তাই গ্লাভসের দরকার ছিল না, বাট এবার রাস্তা পুরোটাই ভালো। এই জায়গাটার নাম হচ্ছে বুন্দিগাঁও। এই বুন্দিগাঁও থেকে আমরা 25 কিলোমিটার যাব, তাহলে আমাদের যে লোকেশনটা রয়েছে গুঞ্জি আমরা পৌঁছাতে পারবো। এখান থেকে 6 কিলোমিটার মতো রাস্তা একটু অফরোড আছে, এখানে জিজ্ঞেস করলাম, বলে দিল। আর তারপর থেকে টোটাল রাস্তাটাই পুরো একদম স্মুথ, যেরকম এখানে দেখতে পাচ্ছ। তো চলো এগিয়ে যাই। সময় হয়েছে এখন প্রায় 5:20। এই সামনে যে লুপ এরিয়াটা রয়েছে, এরকম ঘুরে ঘুরে এই হেয়ার পিনটা রয়েছে, এই হেয়ার পিন থেকেই আমরা উপরের দিকে উঠবো। লুপটা বেশি বড় না, জাস্ট 2-3টে স্টেজ রয়েছে, ক্রস করলেই আমরা উপরে উঠে যাব। দেখো ওখানে মেঘগুলো কিভাবে জমে রয়েছে, কি সুন্দর লাগছে। একেই বলে নেচার অফ বিউটি। এই হচ্ছে সেই লুপটা যেটা ক্রস করে আমরা এলাম। আমরা ওখানে যে গ্রিন কালারের বাড়িগুলো দেখা যাচ্ছে, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে আমরা একটুখানি জল খেলাম, খেয়ে দিয়ে আবার স্টার্ট করলাম রাইড। কি সুন্দর লাগছে দেখো এই হেয়ার পিন ভিউ পয়েন্টটা। আর যদি একটু ওপর দিকে দেখো, তো দেখো মেঘে ঢেকে রয়েছে অর্ধেক পাহাড়, দেখাই যাচ্ছে না পাহাড়ের চূড়াটা। আর এদিকেও সেম, দেখো ওপরটা দেখাই যাচ্ছে না চূড়াটা। এই যে ডিম্পি দাঁড়িয়ে রয়েছে, যেহেতু আমি ধারে এসছি, এই ধারে এসছি, তাই ডিম্পি এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। কি দুর্দান্ত লাগছে এবার, যেদিকে দাঁড়াবে খালি ভিউ আর ভিউ, মানে দেখিয়ে শেষ করতে পারবো না এরকম ভিউ, চারিদিকে ভিউ। প্রায় 6 কিলোমিটার মতো আমরা কমপ্লিট করে নিয়েছি, আর 19 কিলোমিটার রাস্তা আমরা যাব। আর এদিকে রাস্তার কন্ডিশন হচ্ছে পুরো এরকম, আর বিউটিটা খালি দেখো, দুর্দান্ত দুর্দান্ত। এইটাই তো চাইছিলাম, একটা কড়া ঠান্ডা আমার গায়ে লাগছে, জাস্ট একটা হাফ শার্ট পরে আছি, তার উপর থেকে রাইডিং গিয়ারটা পরেছি। আর চারিদিকের ভিউটা দেখো ঠিক এইরকম। ওইদিকে কত বাড়ি। এখানে আমাদের পারমিট চেক হবে, তারপর আমাদেরকে যেতে দেবে আগে। জাস্ট বর্ডার থেকে এন্ট্রি নিয়ে নিলাম পারমিটটা চেক করিয়ে। আর এখানকার ভিউটা দেখো, ডিম্পি ওপরের পাহাড়টা দেখো, সূর্যের আলো পড়েছে বলে পুরো সোনালি রঙের হয়ে রয়েছে পাহাড়টা, কি দুর্ধর্ষ লাগছে। এবার আর হাই ইনক্লাইনের রাস্তা নেই সেরকম একটা, এবার সব এরকম স্মুথ প্লেন রাস্তা, মোটামুটি 50-60-এ গাড়ি চালাতেই পারবে তোমরা। আর ঠান্ডাটাও সেই চরম লেভেলে শুরু হয়ে গেছে এখন। এইটাই দরকার ছিল। বুন্দি থেকে জাস্ট 6 কিলোমিটার মতো এলেই তোমরা পারমিটের চেকপোস্ট পেয়ে যাবে। আর এখানে অবশ্যই পারমিট হার্ড কপি ক্যারি করতে হবে। এবার যদি হার্ড কপি দেখাতে না চাও, যদি মনে করো যে ওটা ব্যাগের অনেকটা ভেতর দিকে রয়েছে, তাহলে তোমরা ফোনে ওটাকে স্ক্যান করে সফট কপিটা কাছে রেখে নেবে, ফোন থেকে দেখালেও হবে, বাট ক্লিয়ার পিকচার চাই। ডিম্পে এবার তুমি ভিডিও করতেই পারো, ওই যে ফটো তুলছো না, ভিডিও করছো না, কি ব্যাপার? শুধু যেখানে বেস ক্যাম্প আছে সেখানে ভিডিও নো ফটোগ্রাফি। আর দেখো ঠিক আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, চেকপোস্ট ক্রস করে গেছি, তারপরের এখানকার ভিউটা দেখো কি দুর্ধর্ষ লাগছে। এবার হাত ছেড়ে গাড়ি চালাতে ইচ্ছা করছে, এত সুন্দর ভিউ এখানে। উত্তরাখণ্ডে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকের সাথে দেখা হয়ে গেল, বাঙালির সাথে। এটাই হচ্ছে মজা। দাদা আর্মিতে চাকরি করে, কৃষ্ণনগরে বাড়ি। দাদার নামটা জানা হলো না, কারণ ওখানে ভিডিও করা বারণ, সেই জন্য করতে দিল না। তো ওনার সাথে গল্প হলো কিছুক্ষণ, তারপরে আবার পারমিট চেক করে আবার আমরা বেরিয়ে পড়লাম। এটা ছিল আমাদের সেকেন্ড পারমিট চেক আপ পয়েন্ট। এই চেকপোস্ট থেকে গুঞ্জি হচ্ছে মোটামুটি 11 থেকে 11.5 কিলোমিটার রাস্তা, আমি জিজ্ঞেস করে নিলাম। আর কিছুটা একটু সামান্য অফরোড রয়েছে, কিছুটা না, এই সামান্য একটুখানি অফরোড রয়েছে, তারপরে আবার রাস্তা খুব ভালো। গুঞ্জি ঢোকার মুখে প্রায় মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে। রাস্তাগুলো খারাপ আছে বলতে রাস্তাগুলো ঠিকই আছে, বাট এই ছোটো ছোটো পাথর দিয়ে রাস্তাগুলো বানানোর জন্য প্রচুর পরিমাণে স্পট হয়ে রয়েছে, যার জন্য গাড়িটা প্রচুর ডান্স করবে। তো এইসব জায়গায় একটু স্লো যাও, এটা সব থেকে বেস্ট। কিংবা নয়তো তোমরা স্যাডেলিং করেও যেতে পারো। আর 2 কিলোমিটার পর থেকে আবার ভালো রাস্তা শুরু হয়ে যাবে। মোটামুটি আগামী বছরের দিকে এইসব রাস্তা সব পিচ দিয়ে তৈরি হয়ে যাবে। রাস্তা দেখেছো?
ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। গুঞ্জিতে আমরা হোমস্টে আমরা নিজেরাই বার্গেনিং করে ঠিক করে নিয়েছি। এই যে নাপালচু হোমস্টে, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার। এই ওপরে হচ্ছে থাকার জায়গা, প্লাস এই নিচেও রয়েছে অনেক কমন ডরমেন্টরি। আমরাও ডরমেন্টরি নিয়েছি, যাব ওপরে দেখাচ্ছি তারপর। আর বাইক এখানে নিচেই পার্কিং করতে হবে। এখানে তুমি যত দামি হোমস্টেতেই যাও তোমাকে বাইক এরকম রাস্তার ধারেই পার্কিং করতে হবে। তো আমরা প্যানিয়ার আনিনি, খালি টপ বক্স এনেছিলাম, টপ বক্স খুলে ওপরে নিয়ে নিয়েছি। চলো এবার ওপরটা দেখাচ্ছি তোমাদের। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, উপরে উঠে দেখো প্রপার্টিটা কত সুন্দর। ডিম্পির মনে হয় খুব ভালো লেগেছে, যার জন্য বারবার পাইচারি করছে। সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে একটা লন এরিয়া রয়েছে, যেখান থেকে সকালবেলা এই ভিউটা খুব দুর্দান্ত লাগবে, কারণ এখানে একটা বড় পাহাড় রয়েছে। আর আমরা কালকে সকালে ওই কোনায় যে লাইটগুলো জ্বলছে ওই ওপর দিয়ে আমরা যাব আদি কৈলাস দর্শনে। আর আমাদের পিছনেও রয়েছে অনেক বড় পাহাড়। আর এই হচ্ছে পুরো হোটেল এরিয়াটা। চলো এবার ভেতরটা দেখাই, আমাদের রুমটা। আসুন, কত সুন্দর ছোট্ট করে গেটটা বানানো, আর পুরো কাঠ দিয়ে ডিজাইন করা। এখানে জুতো রাখার জায়গা, মাউন্ট কৈলাসের ফটো লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের রুম, 3টেই বেড আছে, এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। আর এখানে হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওটা হচ্ছে কিচেন। ও কিচেন হ্যাঁ না? কিচেনটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, জুতোটা খুলে নি। এগুলো সব ডরমেন্টরি আছে। আর এই হচ্ছে আঙ্কেল এখানকার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেয়। মোটামুটি 1000 থেকে 1200 টাকা 1500 টাকা রেঞ্জে এখানে অনেক ধরনের বেড পেয়ে যাবে, ইনক্লুডিং ডিনার আর ব্রেকফাস্ট। তার সাথে চা কফি তো রয়েছেই। আর এটা হচ্ছে কিচেনটা দেখিয়ে দিই। বহুত বড় है কিচেন। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটাও ভালো জায়গায়। মেয়েদের জন্য একটু হাইড এরিয়া হলে খুব ভালো হয়, তাই একদম যথেষ্ট ভালো। আর বাইরের দিকে মানে একদম ফ্রন্ট পেজেও অনেক ওয়াশরুম রয়েছে, তোমরা সেগুলো ইউজ করতে পারো। আর নইলে এখানে এসেও তোমরা ওয়াশরুম ইউজ করতে পারো। আর এটা হচ্ছে এখানকার জল গরম করার পদ্ধতি। কীভাবে করতে হয় না, এখানে কাঠ দিতে হয়, এখানে কাঠ দিয়ে আগুন ধরিয়ে রাখে। আর এখানে জলটা ঢাললে জলটা গরম হয়ে আবার এই কল থেকে এসে পড়বে। এই প্রসেসটা কালকে দেখাবো তোমাদেরকে সকালবেলা। তো চলো আগে জামা প্যান্টটা চেঞ্জ করে নিই, তারপরে আবার আসছি বক করার জন্য তোমাদের সাথে। 3টে বেড দিয়েছে, আর যেটা আমাদের মেন চাহিদা ছিল। আর এখানে কোনো গ্রিল ছাড়া জানলা, আর এখান থেকে পুরো বাইরের ভিউটা সুন্দরভাবে দেখা যায়। এদিকেও একটা জানলা আছে, এটাও খোলা যায়। আর কি চাই, সকালবেলার জন্য ওয়েট করতে হবে খালি এখান থেকে ঘরে বসে পায়ের ওপর পা তুলে এইখানকার ভিউটা নেওয়ার জন্য। আর চা খাবো, হ্যাঁ, তার সাথে গরম গরম ম্যাগিও খাবো। তারপরে এখানে যা ব্রেকফাস্ট হবে সেগুলো খাবো। এই খাট দুটো এক জায়গায় করো, এই খাট দুটোকে এক জায়গায় করতে যাবে না, শোবো কি করে। এখন আমরা চলে এসেছি খাওয়ার জন্য, প্রায় 9:30 বেজে গেছে এখন। মানে অনেকক্ষণ ধরে আমাদেরকে নক করা হচ্ছে খাওয়ার জন্য। এই হচ্ছে সমস্ত খাবার। কি কি আছে খাবার একটু দেখিয়ে দাও। এখানে আছে একটা সবজি, ডাল, আর এখানে আছে রাইস। ওকে, খুব দুর্দান্ত খাবার, অনেকটা কম সময়ে খাবারটা রেডি করে দিয়েছে আমাদের জন্য। তো চলো খাওয়াটা শুরু করি। কাকি খাবারটা নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাবার আছে আমাদের জন্য। এই হচ্ছে আমার খাবার, রুটি, ভাত, ডাল, আর এটা আলুর সবজি আছে, কাঁচা লঙ্কার, আমের আচার। একটা জিনিস বলে দিই, আদি কৈলাস ঘুরতে এলে কিন্তু সবাইকে ভেজ খেতেই হবে। আর যদি ননভেজ খেতে হয় তাহলে হোমস্টের বাইরে যে লোকাল হোটেলগুলো রয়েছে সেখান থেকে ননভেজ কিনে খেতে হবে। গুঞ্জিতে এসে আজকে ফার্স্ট ভেজ খাচ্ছি। তো চলো শুরু করি। কেমন লাগলো খাবারটা বলো।